হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো ঝিরিঝিরি বৃষ্টির দিনে চিকেন ফ্রাই মোমো সঙ্গে ঝাল ঝাল টমেটো সস। তো এইখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি একটা বাটিতে। তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, একটু লঙ্কা কুচি দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। চিকেনটা ভালো করে মেখে নেব। তো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো চিকেন ফ্রাই মোমো কিভাবে বানাই, তোমরা দেখতে থাকো। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিতে ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে তোমরা লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখানে ভালো করে লেবুর রস দিয়ে মেখে রাখলাম। তো এবার এদিকে আমি ময়দা মেখে নেব। ময়দা মেখে নেওয়ার জন্য এদিকে আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। আগে থেকে এর মধ্যে অল্প একটু আমি নুন দিয়ে রেখেছিলাম। জল দিয়ে আমি অল্প অল্প করে মেখে নেব। খুব নরমও হবে না, খুব শক্ত হবে না। তারপর ছোটো ছোটো করে এরকম করে লেচি করে নিয়েছি। তারপর এদিকে একটু বেলে নেব পাতলা পাতলা করে। এই চিকেন ফ্রাই মোমোটা বানাতে খুব একটা বেশি টাইম লাগে না। তো এই বৃষ্টির দিনে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো সন্ধ্যাবেলা চিকেন ফ্রাই মোমো তো খুব জমে যাবে একদম চায়ের সঙ্গে। তো এদিকে আমি মোমোটা তৈরি করে নিচ্ছি। সব কটা মোমো আমি এইভাবে বানিয়ে নেব। এইভাবে হাতের মধ্যে নিয়ে কুচি কুচি দিয়ে মোমোটাকে বানিয়ে নিতে হবে। সব কটা মোমো আমি এইভাবে বানিয়ে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মোমোগুলো আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট। সব কটা মোমো আমি এভাবে ভেজে নেব। মোমোগুলো ভাজা হয়ে গেছে প্রায়, তো আমি তুলে নেব।
ঝাল ঝাল টমেটো চাটনি বানানোর জন্য এখানে আমি টমেটোগুলো একটু আগুনে ঝলসিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট একটু পুড়িয়ে নিচ্ছি। তারপর এর সঙ্গে একটু লঙ্কা, এক টুকরো আদা, একটু রসুন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি এদিকে কড়াইতে যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা ঢেলে দিলাম। এর মধ্যে তেঁতুল দিলেও হয় বা লেবুর রস দিলেও হয়, তো আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে আরেকটু টমেটো পিউরি দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।